أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين সূরা আত-তিন এই সূরার মধ্যে ৮ আয়াত আছে, একটা রুকু আছে। সূরাটা মক্কি সূরা, মক্কি মদিনার মধ্যে থেকে মক্কি সূরা। আর কোরআন শরীফ 114 সূরা থেকে 95 নম্বর সূরা এটা। والتين তিন ওয়াজাইতুনি জৈতুন, তবে তিন শব্দের তর্জমা করা হয় আঞ্জির দ্বারা, আঞ্জির আর জৈতুনের কসম। ওয়াতুরি সিনিন, তুর পর্বতের কসম, তুর পাহাড়ের কসম। ওয়াহাজাল বালাদিল আমিন, এবং এই আমনওয়ালা শহরের কসম, শান্তিময় শহরের কসম, আমনওয়ালা শহরের কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করিয়াছি, সুন্দর গঠন আকৃতি বানাইয়া সৃষ্টি করছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে আমি তারে ডালিমু বা ডালিছি আসফালা সাফিলিন, নিচে থাকি নিচে, নিচে থাকি নিচে, অধঃ পতন, নিচে তারে ডালিমু, তবকা তবকা হইয়া নিচে যাইব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, কিন্তু যারা ঈমান আনবা আর আমলে সালিহা করবা, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য বেইন্তিহার আজর বদলা। মামনুন মানে গায়রু মামনুন, অফুরন্ত, বেইন্তিহা, যেটা খতম হইতো না, শেষ হইতো না। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, তারপরেও ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, এরপরেও কিসে তোমাকে বিচার দিবস সম্পর্কে অবিশ্বাসী করে। এর বাদেও কোন জিনিসে বিচার দিবসে অবিশ্বাস করার লাগিয়া, কোন জিনিসে তোমারে আমাদা করে, কোন জিনিসে উৎসাহ দেয় যে বিচার দিবসে অস্বীকার করো। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারক দিগের শ্রেষ্ঠ বিচারক নহেন। এই সূরার লাস্টে বালা বা নাম পড়া মুস্তাহাব, অর্থাৎ জি হ্যাঁ অবশ্যই আপনি সব বিচারকদের চাইতে শ্রেষ্ঠ বিচারক। তো তিন ওয়াজাইতুন, তিন একটা ফল, জাইতুন একটা ফল, খুব ফায়দামন্দ দুইটা ফল। আর এই দুই ফলটা অন্যান্য ফলের তুলনায় খুব বেশি ফায়দামন্দ এই দুই ফলের মধ্যে। তবে এই দুই ফল দ্বারা যে দুই জায়গাত এই দুই ফলের বেশি পাওয়া যায়, ওই দুই জায়গা উদ্দেশ্য, একটা হলো বাইতুল মাকদিস আর একটা হলো নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম যে জায়গার মধ্যে আসলা। দুই জায়গার উদ্দেশ্য, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের জায়গা আর বাইতুল মাকদিস ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যে জায়গার মধ্যে জন্ম লইছিলা, যে জায়গার মধ্যে তাই বসবাস করছিলা, ওই জায়গাগুলা মুরাদ। এটা জায়গার মধ্যে এই ফলগুলা বেশি ফলে, এখানে বেশি আছে এই ফলগুলা। এই ফল খুব বেশি ফায়দামন্দ, মানুষের শরীরের লাগি খুব বেশি উপকারী দুইটা ফল। তারপরে হইল ওয়াতুরি সিনিন, তুর পর্বত, যে পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথাবার্তা করতা, তুর পর্বত, তুরে সিনিন, তুরে সিনা পাওয়া এই পাহাড়। ওয়াহাজাল বালাদিল আমিন, আর এই আমনওয়ালা শহরের কসম, এই 4 জিনিসের কসম খাইছেন। আমনওয়ালা শহর দি মুরাদ মক্কাতুল মুকাররমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বসবাস করেন। তো যদিও এই 4 কসমের মধ্যে 4টা জায়গা মুরাদ রয়েছে, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম যে জায়গায় বসবাস করতা, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যে জায়গার মধ্যে বসবাস করতা, তিন আর জৈতুন দি মুরাদ, তুরে সিনিন
মুসা আলাইহিস সালাম যে পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথাবার্তা করতা, আর ওয়াহাজাল বালাদিল আমিন মক্কাতুল মুকাররমা। তবে এই সাইডটা কসম দ্বারা আল্লাহ পাকে ব্যক্তি বুঝাইছে, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারারেও বোঝানিও। ওটাও বাজ মুফাসসিরিন নকলে ফরমান যে এখানে এই কসমগুলা দিয়ে ব্যক্তি মুরাদ, অথবা জেলা কসম আছে জায়গাত ফল আর তুর পর্বত আর মক্কা শহর এগুলাও মুরাদ হইতে পারে। তো যেগুলো হোক মুরাদ, আল্লাহ পাকে 60টা কসম খাইয়া ফরমান যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করিয়াছি। আল্লাহ তাআলা মানব জাতিরে সবচাইতে সুন্দর গঠন, সবচাইতে সুন্দর আকৃতি দ্বারা বানাইছেন। আল্লাযী খালাকা ফাসাওয়া, যান সৃষ্টি করছেন আর ঠিকভাবে সৃষ্টি করছেন। মানব জাতিরে যেভাবে সৃষ্টি করার কথা ওভাবে সৃষ্টি করছেন। মুখর ঠিক উপরে নাকও দিয়েছেন আল্লাহ পাকে। যদি নাকিগো খরেদি থাকতো বা অন্য কোনো জায়গায় থাকতো, তাহলে এখন আমরা কোনো জিনিস খাওয়ার টাইমে টেস্ট করতাম এটা বালা না খারাপ, তো আরো কোনবাই থেকে তোকাইয়া নাকর দ্বারা নিয়ে হুঙ্গিয়া আর বাদিয়া নিয়ে আগো মুখে দেওয়া লাগলো। হ্যাঁ, না কিন্তু ফিটি ভাই থাকলেও তো পারতো না, মাথার খরেদি থাকলেও তো পারতো। তখন আমরা অসুবিধা হয়ে গেল, আমরা লাগে অসুবিধা হয়ে গেল। মুখও দিতাম, আল্লাহ যখন নাকর একদম দাঁড়ো, এখানে ভঙ্গিবার ইচ্ছা নাই তার, তারই ইরাদা নাই, তার খাবার ভোক লাগছে, এর ফলেও নাকেও জলদি কইলে বইব খাইছ না, এগো খাইছ না খারাপ অটোমেটিক নাকে হয়ে যায়, এগো খাইছ না এগো খারাপ জিনিস। আল্লাহ যেন সাব্বিহ ইসমার মধ্যে আছে, সাব্বিহ ইসমা রাব্বিকাল্লাযী খালাকা আল্লাযী খালাকা ফাসাওয়া, যান সৃষ্টি করছেন, পয়দা করছেন আর ঠিকভাবে সৃষ্টি করছেন। এই যে ঠিকভাবে সৃষ্টি করছেন এটার অনেক ব্যাখ্যা, অনেক তফসীর। দেখো মানুষের চোখ যে দুইটা খুব বেশি গুরুত্বপূর্ণ দুইটা নিয়ামত, এই চোখে কিন্তু আল্লাহ পাকে এমন দুই শক্ত হাড্ডির ভিতরে এগুন করে নিরাপদে রাখছেন। এগুন যদি গালো হইতো, মাথার সাইডে হইতো, কপালও হইতো, তো এটা কোনবা ঘুষা খাইয়া উষ্টা খাইয়া ও হরু থাকতে শেষ হয়ে গেল, সারা মান মাথা হয়ে গেল। চোখ এগুন এমন এক দুই শক্ত হাড্ডির ভিতরে আল্লাহ পাকে রাখছেন যে অনেক সময় মানুষ কোনো আঘাত পড়লে, অ্যাক্সিডেন্ট হইলে এরপরেও দেখবে না তার চোখ হেফাজত আছে, তার চোখ আবো কিচ্ছু হয়েছে না। অন্যান্য জায়গাত ক্ষতিগ্রস্ত হইলে চোখ আবো কিচ্ছু হয়েছে না, চোখ তার হেফাজতে আছে। তো আল্লাহ পাকে খুব শক্ত দুইটা ফ্রেমের ভিতরে চোখ এগুন তুলে রাখছে। না আখরে মুখর ধারো দিয়েছেন, কিচ্ছু হুঙ্গার দরকার হইলে মানুষের নগদ জানিলেই তো হুঙ্গিলেই তো। খান এগুন দিয়েছেন সাইডে দিয়া, এই খানোর যদি থাকে না তে মানুষ বিলকুল তার বেগড়া দেখা দিবে। মানুষের যদি খান এগুলো যে জায়গাতে আছে ইনও যদি না তাকিয়া অন্য কোনোভাবে থাকতে, মানুষের এখন যে সৌন্দর্য এটা তার বাকি রইল না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে মানব জাতির সৃষ্টি করছেন আর ফাসাওয়া, তারা ঠিকভাবে সৃষ্টি করছেন। কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে আর যে আল্লাহ পাকে মানব জাতিকে তাই যেভাবে চাইছেন তারে ওভাবে আকৃতি দান করছেন, মানুষের আকৃতি, আকার আকৃতি গঠন দান করছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। তো আল্লাহ পাক ফরমান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিরে খুব সুন্দর আকার আকৃতি মধ্যে তারে গঠন করছি। যে গঠন যে আকৃতি অন্য কোনো প্রাণীর মধ্যে নাই। আর শুধু আকৃতি দিয়েছেন তা নয়, বরং জ্ঞান আর আকল আল্লাহ পাকে মানব জাতির এমন দিয়েছেন যেটা অন্যান্য প্রাণীর কাছে কোনো তুলনা হয় না। হ্যাঁ, আল্লাহ মানব জাতির এমন আকল আর জ্ঞান দিয়েছেন, সব রকমের প্রাণীর মানব জাতি তার সামনে হেনত করতে পারে। সব রকমের প্রাণীর বড় থেকে বড় শক্তিশালী প্রাণীর মানব জাতি তার খাবার মধ্যে লইয়াই যায়। মানুষে মহিষ দিয়ে হাল চাষ করে, একটা মহিষ যদি পাগলা হয় আর যদি মানুষের কথার বাইরে যায় গি কত ক্ষতিগ্রস্ত করতে পারে। আমরা ইন্ডিয়ার এক মহিষ বর্ডার পার হইয়া বাংলাদেশও গিয়া কয়েকজন মানুষ জানে মারি দিয়েছে, পাগলা হয়ে গেছে। হ্যাঁ, তারপরে ও শিলচর কোনপুর এক হাতি পাগল হয়েছিল,
এই হাতি অন্য একজন মানুষ মারছে, আমরা মদিনগর সাইডে গিয়ে বহুত ক্ষতি করছে কনকপুর থেকে। একটা প্রাণী যদি মানুষের অবাধ্যতার মধ্যে আই যায় তাহলে শুধু একটাই কয়েক হাজার কয়েক এলাকার মানুষের ঘুম নিদ্রা শেষ করিলেন। আল্লাহ পাকে মানব জাতির শুধু যে সুন্দর আকৃতি দিয়েছেন তা নয়, বরং তারে এমন জ্ঞান দিয়েছেন, এমন আকল দিয়েছেন যেটার মাধ্যমে সব প্রাণীর উপরে তার হুকুমত চালাইতে পারে। আর এটা আল্লাহ পাকে অন্যান্য প্রাণীর কাছে ই বুঝিগু দিয়েছেন যে তুমি তার বাধ্য হইয়া চলাবে। অন্যান্য প্রাণীর কাছে ই আকল দিয়েছেন আল্লাহ পাকে। যদি ই আকলিগু দিত না তাহলে হাতি দিয়ে মানুষের কাম করাইতে পারলো না, হাতির দ্বারা মানুষের কাম করাইতে পারলো না। মানে আল্লাহ পাকে অন্যান্য প্রাণীর কাছে এই আকল দিচ্ছেন, এই জ্ঞান দিচ্ছেন, কারণ আল্লাহ পাকে মানব জাতির সৃষ্টি করছেন এবাদতর লাগিয়া, আর বাকি সব মখলুক মানব জাতির জরুরতর লাগিয়া। শুধু যে হাতি মহিষ মানুষে তার বাধ্য করিয়া কাম করার ইটা না, বাঘ সিংহ পর্যন্ত মানুষে তার আয়ত্তের মধ্যে লইয়া, বাঘ সিংহ পর্যন্ত ফালিতরা মানুষে, বাঘ সিংহ মানুষের কথা মানে, এমনকি সাপ, যে সাপর আকল একদম কম, সাপর আকল একদম কম, সাপে তার মালিক ইয়াদ রাখতে পারে না। সাপ যে প্রাণী তার সেন্স, তার আকল একদম কম, সাপে তার মালিক ইয়াদ রাখতে পারে না, এতটুকু দুর্বল আর তার জ্ঞান আকল। প্রত্যেকের ক্ষেত্রে সমান, সাপের কাছে কেউ বেশ কম নাই, মালিক হোক মালিকের ভুয়া হোক। দেখিও কুকুরে তার মালিক, তার মালিকের ও হুরু তাকে হুরু না নাগু এগুলো তার হেফাজত করে রাখিলেন, বুঝে এগুলো আমার মালিকের ভুয়া। অগু কিছু কোনোবা গেলে গিয়ে গাও গাও করিয়া মানুষ জমাইলে, মানে অগু খানে গিয়ে পড়ে যেত, মানুষ জমাইয়া আনিয়া দেখায় যে অগু পড়ে যায়। তো এতটুকু তার উন্নত জ্ঞান আছে, তার আকল, কুকুরের আকল খুব বেশি চালাক চতুর। তো সাপ কিন্তু সবার ক্ষেত্রে সমান, তার আকল সবার ক্ষেত্রে সমান। মালিক হোক মালিকের ফুয়া হোক, আরো যে হোক নবাব হোক, তার সামনে যে আইব তার লাগে সব সমান। ও সাপরে পর্যন্ত মানুষে মায়া মমতা দিয়া মহাব্বত দিয়া এক টাইমে সাপরেও বাধ্য করি দেয়, ও সাপও এক সময় রাজি হয়ে যায় যে ও মানুষকে রেখে চিনি দেয়। সাপও এক সময় সিন ফাইলায়, এক সময় বুঝার রাজি হয়ে যায়, বা এক সময় মানিলায় মানুষের কথা। তো আল্লাহ পাকে মানুষের এতটুকু আকল এতটুকু জ্ঞান দিছে, তো আকৃতিও বালা দিছেন, জ্ঞানও বালা দিছেন। সব প্রাণী থাকি মানুষের আকল জ্ঞান আল্লাহ পাকে উন্নত দান করছে। এমনকি অনেক জিনিস আছে, মনে করেন অনেকগুলা গুণ আছে, সিফত আছে যেটা মানুষের কাছে দেওয়া আছে, অন্যান্য প্রাণীর কাছে দেওয়া নাই। শিক্ষা অর্জন করা, কোনো কিছু ক্যাপচার করা, এটা অন্যান্য প্রাণীর কাছে নাই। মানব জাতিরে আপনি গুরু নেগুলো পড়ায় ABCD তোরা বা দেখে কইতে পারবো, ওগুন ক্যাপচার করতে পারছে, অন্যান্য প্রাণীর কাছে ক্ষমতা নাই। তো আল্লাহ পাকে মানব জাতির সব দিক থেকে টপ লেভেলে রাখছেন। অন্য সূরা বনী ইসরাঈল আল্লাহ পাকে ফরমান ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, আমি আদম সন্তানদের মর্যাদা দান করছি, আর আদম সন্তানদের আমি হালাল খাদ্য দান করছি, আর তারারে আমি জলে এবং স্থলে সফর করার তারারে আমি সুযোগ দান করছি। মানুষে মাটির মধ্যেও সফর করিয়া দূর দূরান্ত জায়গা ভ্রমণ করে, আর পানির মধ্যেও সফর করে, এখন হাওয়ার মধ্যেও সফর করতে পারে। তো আল্লাহ পাকে মানব জাতির এই উন্নত জ্ঞান, উন্নত আকৃতি সব কিছু তাকে দান করছে। এখন যদি তার এই আল্লাহ দেওয়া নিয়ামতের মোতাবিক চলে না, তাহলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, পরে তাকে অধঃপাতে ফেলিয়েছি, আমি তারে তবকা ধারাবাহিক তারে আমি নিচে দিয়ে নিব। এক হইল গিয়া আকৃতি যেটা সৌন্দর্য দান করলাম, এটা বাকি রইত না, এটা শেষ হয়ে যাব। 8-9 বছর ছোটবেলা হলো তার এক সৌন্দর্য, প্রত্যেক মানুষের মায়া, প্রত্যেক মানুষের আকর্ষণ হরু নেনার বা যায় কি, যেসব মানুষের দেখবা না এগু দেখলে এগুলো মায়া করে,
হুরু থাকতে তার প্রতি প্রত্যেক মানুষের আকর্ষণ আল্লাহ পাকে অটোমেটিক মানুষের দিলের মধ্যে বয়া দিলেন। কারণ এখন হে চলতে পারে না, হে মাতিতে পারে না, হে খাইতে পারে না, গতিকে প্রত্যেকের মায়া নিয়ে হে হেরেদি বড় হয়ে যেত। প্রত্যেকের মায়া মহব্বত নিয়ে হেরেদি হে বড় হয়ে যেত। এখন মায়া কাম করতা এই টাইমে দেখবা আরেকজনে লইয়া তারে ঘুরিতা। দাদা দাদি থাকলে তো আর লইয়া পড়ছ, দাদা দাদি নানা নানা থাকলে তো আর অন্যান্য লোয়ার সুযোগও পাইত না। কারণ আল্লাহ পাকে এই সময় বয়স হওয়ার পরে আর ওই নেনার মিজাজ দিয়ে এমন আকর্ষণ করিয়া দেন, দেখবাই ও নেনার মা আগে নেনারে কিচ্ছু কইলে সবাই থেকে হেরা গরম হয়ে যায়, দাদা দাদি গরম হয়ে যায়, নানানে গরম হয়ে যায়। অথচ মায় বেশি কষ্ট করছে, মায় জন্ম দিছে, মায় কষ্ট করছেন, কিন্তু তারার মায়া আরো বেশি। ও মারে গরম দিবা, বাবাই কিচ্ছু কইলে দাদা গরম হয়ে যায়, হাই তুই আবার কিতারে দাদা ফুয়ার বা গরম হয়ে যান নাতিলে কিচ্ছু কইলে। তো আল্লাহ পাকে মানুষের প্রতি যখন হে ছোটবেলা, তখন তার প্রতি প্রত্যেকের মহব্বতকে বাড়াই দিলেন, প্রত্যেকের মহব্বত আকর্ষণ তার প্রতি বাড়াই দিলেন। কারণ এখন তার দরকার সারার মহব্বত লইয়া হেরে দিয়ে বড় হয়ে যেত। ওটা আল্লাহ পাকে মানুষের কাছে ই আকর্ষণকে পয়দা করে। এমনকি দেখবা মানুষে হুরু হুরু তার মায়ায় হে তো পরিষ্কার মাতিতে পারে, তারপরেও দেখবা হন না হোক যে বাসায় মাতে ও মা তখন হে হুর মহব্বতর কারণে মায়ার কারণে তার বাসারে হে তৈয়া নেনার মতো হে আদলাই বদলাইয়া মাতে। নেনায় জেলা মাতিত ওখানে মানুষে মাতে, মহব্বত খানো গিয়া দিছে। তো আল্লাহ পাকে মানুষের এইভাবে নিয়ামত দিচ্ছেন, এটা নিয়ামত। যদি নেনার প্রতি আল্লাহ এই আকর্ষণ করতে করে রাখুন না, তো হে পেশাব করিয়া জায়গাত বিদ্যাত ঠান্ডায় খাপিব, পায়খানা করিয়া খানিব। মার প্রতি যদি আকর্ষণ থাকে না, অন্যান্য প্রতি যদি তার মায়া মমতা এগুলো যদি প্রত্যেকের চুম্বক যদি আল্লাহ পাকে কানেকশন করে দেন না, তাহলে হে তো কষ্ট পাই দিব। তোলা করে বড় হইল, আল্লাহ পাকে তার জ্ঞান বাড়াইতে, তার শরীরে শক্তি আর তার আকল বাড়ে, তার জ্ঞান বাড়ে। তারপরে যুবক হইল, তার শরীরও আরো শক্তি বাড়িল, আর জ্ঞান শক্তি আরো বাড়িল। তো এই ধারাবাহিক আল্লাহ পাকে নিয়ামতের দ্বারা যেটা, এটা কিন্তু চিরস্থায়ী নাই, এটা ক্ষণস্থায়ী। তার এই সৌন্দর্য, শরীরের আকৃতি যেটা সৌন্দর্য যেটা, এটা বদলিজীব। শরীরও যে শক্তিশালী আসলো, এটাও দুর্বলতার সহিত বদলিজীব। এটার মধ্যে পরিবর্তন আইব। বয়স যখন 50-55 যাইব, তখন শরীরের যে সৌন্দর্য আসলো এটা আস্তে আস্তে বাটিয়ে যাইব। চেহারার মধ্যে চামড়ার মধ্যে খুশ আইব, রক্তর পাওয়ার কমিব, শরীরের শক্তি কমিব, বর্দার শক্তি কমিব, অনেক রকমের দুর্বলতা আইয়া পৌঁছিব যখন বয়স বাড়ি যাব। হ্যাঁ, কানের শক্তি কমিব, চকুর শক্তি কমিব, হজম শক্তি কমিব, পেশাব পায়খানার কন্ট্রোল শক্তি কমিব, অনেক রকমের পরিবর্তন আই যাব বয়স যখন তোরা আলি যাব। তো আল্লাহ পাকে ফরমান যে আমি যে মানব জাতিকে সুন্দর করে বানাইছি, তারে অনেক নিয়ামত দান করছি, এটা কিন্তু চিরস্থায়ী নাই। আমি একটার পর একটা এইসব কিছু যাইতে থাকবো যখন তার উমর বাড়ি হয়। আর আরেক এর ব্যাখ্যা হইল গিয়া যে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এখন আগর যে সমস্ত কসম খাইয়া আল্লাহ পাকে যে মাত ফরমাইছেন, এখানের মোতাবিক যদি মানব জাতি চলে না, জিন্দগি কাটায় না, তাহলে আমি তারে নিষেধই নিমু, অর্থাৎ জাহান্নামের মধ্যে তার স্তর নিষেধই থাকবে, একটার পর একটা জাহান্নামের মধ্যে নিষেধই যাইতে থাকবো। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। জাহান্নাম আখিরাত তার স্তর হালি নিষেধই পৌঁছিতে থাকবো। খবরও যাইব, গিয়া যাবো, ইনো সওয়ালের জবাব দিতে পারেন না, তেতলাবাদীতে কি শাস্তি আরম্ভ হয়ে গেছে। কিয়ামতর মাঠে উঠিব, দেখবো ইনো আরো বড় পরেশানি, খবর থেকে আরো বড় পরেশানি পড়ে দেখবো। কোনো কুল কিনার নাই, গাম সাইরো বাই ফরিস্তায় খাদাইতরা আসারো মাঠো নিবার লাগি পিটি বাই বাড়িতরা হিনো গেল, তে দেখের সূর্য একদম মাথার উপরে, তলে আবার তামা পিতল গরম, আবার বিচারর লাগি 500 বছর 1000 বছর অপেক্ষা করিতরা ঘুরিতরা, কিন্তু খবরটা কি দেখবো হিনো গিয়ে আরো বড় পরিশানি। আবার হে মনে করবো যে জন্নত আর জাহান্নাম যেসা তার অন্তকিত বিচার করিয়া যেসা আবার দেখো আমরা হাসরের মাঠের পরিস্থিতি এতটুকু ভয়ানক হইব যে প্রত্যেক মানুষে চাইব যে অন্তাকি যেন মুক্তি পাইলে। পইলে আদম আলাইহিস সালামের কাছে যাইবা, গিয়া কইবা যে আপনি সুপারিশ করুন, কমাস কম আমরা বিচার খান গরুকা বাদে যেটা হইব। আদম আলাইহিস সালামে উজর পেশ করবা বলে আমার দ্বারা সম্ভব নয়, যাইবা নূহ আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালামেও না করবা। এইভাবে একের পর এক নবী হলের কাছে গিয়া তাম উম্মতে বন্দা হলে গিয়া ও কথার লাগি সুপারিশের লাগি তারা যে ধরবা যে আপনারা যেহেতু নবী,
আল্লাহর মায়ার মানুষ আপনারা যাইন তোরা গিয়ে সুপারিশ করুন যে বিচারখান করুক কাটায় বিচার করিয়া যেবা যাই যাইমু বললে ই পরিস্থিতি ই কঠিন যে ভয়ানক পরিস্থিতি এটা আর বলতেছেন না ও হে খবরের আগে তো তার মৌত সখরাত ইনো 2 দিন 3 দিন যায় অনেক সময় আমরা ইয়া খতমও নেই দোয়ার লাগি নেই ও মানুষের বিদায় দিবার লাগে আর এলা বেজা নয় খতম পড়েছি বিকালে খতম পড়েছি বাদের দিন সকালে খবর আর না তাই মারা গেছে তো 2 দিন 3 দিন থেকে সখরাত লাগাইল যান তান বাইরন না যান বাইরিলতে খবরের কঠিন পরিস্থিতি খবর থেকে হাসরও উঠিলাতে হাসরের আরো কঠিন পরিস্থিতি হিসাব নিকাশ হইলতে জাহান্নামের আরো বড় শাস্তি তো এইভাবে তবকা বাই তবকা তার ধারাবাহিক আমি তাদের কঠিন পরিস্থিতির মধ্যে নিমু আর হে আলী বড় তাকে বড় কঠিন আমার সামনা করতে লাগলো সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন কিন্তু দোয়া কবুল হয় না না মৌতর না সখরাতের টাইমে দোয়া কবুল হয় না একজন মানুষের তার সক্রাতের সময় কেউ তওবা করলে কবুল হইতো না এর আগে হে মারা যাইত এই কথা বুঝবে অনুভব করার আগে যদি তওবা করিলে করছে আচ্ছা তো এখন এই সমস্ত কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ পাকে কিছু মানুষের মুক্তি দিবা ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান আনবো আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন আখিরাত খবর হিসাব নিকাশ ফুলসিরাত জাহান্নাম জান্নাত এটা সব যারা বিশ্বাস করবা ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান আনবে এই সব কিছুর উপরে যারা এক বাক্যে যারা স্বীকার করবো ঈমান আনবো আর ওয়া আমিলুস সালিহাতি ঈমানও আনছে আর নেক আমল করব সৎ কাজ করব ওয়া আমিলুস সালিহাতি আল্লাহর আদেশ পালন করব নিষেধ থেকে বিরত থাকবো দুইটা মিলাইয়া আমলে সালিহা নেক কাজ আদেশ পালন করা লাগবো নিষেধ থেকে বিরত থাকা লাগবো ফালাহুম আজরুন গায়রু মামনুন তাদের জন্য বেইনতিহা অফুরন্ত নিয়ামত রইব আল্লাহর পক্ষ থেকে বদলা রইব ফালাহুম আজরুন তাদের জন্য বদলা নিয়ামত আর গায়রু মামনুন এটা অফুরন্ত বেইনতিহা এটা শেষ হইতো না লম্বা হয়ে যায় ফামা ইউকাযযিবুকা বাদু বিদ্দীন ফামা ইউকাযযিবুকা এর বাদেও আপনারে কোন জিনিসে বিদ্দিন হিসাব নিকাশের দিনরে জুটলাইবার লাগি বাধ্য করে অতঃপর কিসে তোমাকে বিচার দিবস সম্পর্কে অবিশ্বাসী করে অর্থাৎ এক হইল গিয়া যে কুফফার হলরে টার্গেট করা হয় যে এইসব কিছুর পরে তুমি তাই হিসাব নিকাশের দিনরে জুটলাইবার লাগি কোন জিনিসে তোমার তাদের বাধ্য করে আর আরেক হইল গিয়া যে আপনারে অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জুটলাইবার লাগি তারারে আর কোন জিনিসে বাধ্য করে তারা এত কিছু দেখার পরেও যা বুঝতে পারেন না যে নবী মুহাম্মদ সত্য নবী অথবা এত কিছু দেখার পরেও তারা বুঝেন না যে হিসাব নিকাশ হইব আখিরাত বিচার হইব আখিরাত আছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহ কি সমস্ত বিচারকদের চাইতে শ্রেষ্ঠ বিচারক নহেন আল্লাহ পাকে প্রশ্ন করেছিল যে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহ কি সমস্ত বিচারকদের চাইতে শ্রেষ্ঠ বিচারক নহেন প্রশ্ন করেছিল অর্থ হইল হ্যাঁ অবশ্যই আল্লাহ সব বিচারক তাকিয়া শ্রেষ্ঠ বিচারক এই মাতি এখানে আইলো এই মাত ওখানে আইছে যে কুটিনাটি হাকিম যেটা বিচারক যেটা দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ওটায় তারা আইন কানুনের খেলাফ হইলে তারা পুলিশ দিয়া সেনা দিয়া মানুষের শাস্তি দেওয়ায় আবার তারা নিয়ম মোতাবেক কেউ কিছু বালা কাম করলে তারা পুরস্কারও দেয় তো আল্লাহ পাকে ওখানে বোঝাইছিল যে কুটিনাটি তোমরা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তাই যদি মানুষে তার হুকুম মোতাবেক চললে তারা পুরস্কার দেন নাম দেন আর তারা বিপক্ষে অবাধ্যতা কেউ করলে ওগুলো তারা শাস্তি দিতরা জেল নিতরা আমি তো সারা চাইতে বড় হাকিম আমি তো সবচাইতে বড় বিচারক তো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আর এমএলএ ওটায় যদি মানুষের শাস্তির আওতায় আনতে পারেন আর কেউ বালা কাম করার পরে করলে তারা পুরস্কার দিতে পারেন যে আমি যেহেতু সমস্ত হাকিম সমস্ত বিচারকের চাইতে শ্রেষ্ঠ আর বড় বিচারক তাহলে আমি এখানে যারা বালা কাম করবো তারারে পুরস্কার দিব না আর যারা খারাপ কাম করবো তারারে আমি এখানে শাস্তি দিব না অর্থাৎ অবশ্যই যারা নেক আমল করবো তারারে আমি এনাম দিমু পুরস্কার দিমু এটা অফুরন্ত পুরস্কার থাকবো যেটা শেষ হইতো না আর যারা আমার অবাধ্যতা করবো নাফরমানি করবো আমি তারারে শাস্তিওয়ালা দিমু তারার নাফরমানির মোতাবেক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ